২০৩০ সালের মধ্যে ফুরিয়ে যেতে পারে আফগানিস্তানের রাজধানী কাবুলের ভূগর্ভস্থ পানি। আন্তর্জাতিক দাতব্য সংস্থা মার্সি কর্পস এমনই এক ভয়ঙ্কর তথ্য দিয়েছে। সংস্থাটির দাবি, কাবুলই হতে পারে বিশ্বের প্রথম পানিশূন্য শহর। স্বজন সিপিভিসি পাইপ, বাংলাদেশের ১ নম্বর এনএসএফ সার্টিফাইড সিপিভিসি ব্র্যান্ড। শহরের বুক চিরে ছুটে চলেছে জীবন। ৬০ লাখের বেশি মানুষের বাস এই শহরে। এটাই যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের রাজধানী কাবুল। যে শহরে টিকে থাকতে প্রতিনিয়ত সংগ্রাম করে যেতে হয়, সে পথ চলায় নতুন এক শঙ্কা ভর করেছে। ধারণা করা হচ্ছে ২০৩০ সালের মধ্যে পুরো শহরটিতে শুকিয়ে যাবে সমস্ত পানি। ফলে কাবুলই হতে পারে বিশ্বের প্রথম পানিশূন্য শহর। আন্তর্জাতিক দাতব্য সংস্থা মার্সি কর্পসের প্রতিবেদনে এমনই এক ভয়াবহ তথ্য উঠে এসেছে। সংস্থাটি জানায়, পানিশূন্য এক ভবিষ্যতের দিকে হাঁটছে কাবুল। এখনই কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে ৫ বছরের মধ্যে কাবুলের পানির স্তর পুরোপুরি শুকিয়ে যাবে। এক পরিসংখ্যানে সংস্থাটি বলছে, প্রতি বছর প্রাকৃতিকভাবে যে পরিমাণ পানি ভূগর্ভে সঞ্চিত হবার কথা, তার চেয়ে ৪৪ মিলিয়ন ঘনমিটার বেশি পানি উত্তোলিত হচ্ছে। এতে কাবুলের পানির স্তর ২৫ থেকে ৩০ মিটার পর্যন্ত নেমেছে। ইউনিসেফ বলছে, এতদিনে কাবুলের পানি সরবরাহের মূল ভরসা ছিল ভূগর্ভস্থ নলকূপ। বর্তমানে অর্ধেকের বেশি নলকূপ পানিশূন্য। যেগুলো আছে তারও অধিকাংশ কাজ করছে মাত্র ৬০% দক্ষতায়। এর সাথে ৮০% ভূগর্ভস্থ পানি দূষিত, যাতে মিলেছে উচ্চ মাত্রায় স্যালাইন, আর্সেনিক ও মলবিষ্ঠার উপস্থিতি। জাতিসংঘ বলছে, কাবুলে বর্তমানে চলছে ৫০০টির বেশি বেভারেজ ও মিনারেল ওয়াটার কোম্পানির ব্যবসা, যাদের সবাই তুলছে ভূগর্ভস্থ পানি। এছাড়া শহরের বাইরে ৪০০ হেক্টরের বেশি গ্রিনহাউসও প্রতি বছর খরচ করছে প্রায় ৪ বিলিয়ন লিটার পানি। বিশ্লেষকরা বলছে, এই সংকটের পেছনে শুধু জলবায়ু নয়, নেপথ্য রাজনৈতিক বিশৃঙ্খলা, দীর্ঘ যুদ্ধ, দুর্নীতি ও নিষেধাজ্ঞা দায়ী। ২০১১ সালে জার্মান উন্নয়ন ব্যাংক ও ইউরোপীয় সংস্থাগুলোর সহায়তায় লোগার অঞ্চল থেকে পানি প্রাপ্তির প্রকল্প প্রায় ২/৩ সম্পন্ন হয়েছিল। কিন্তু ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পরই তা বন্ধ হয়ে যায়। একইভাবে ভারতের সহায়তায় তৈরি হওয়ার কথা ছিল শাহতুত ড্যাম, যা পানি দিত কাবুলকে। এখন সেটিও পড়ে আছে অনিশ্চয়তায়। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।